হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো আজকে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব। একেবারে বেসিক থেকে আলোচনা করব, কারণ বেসিকটাই মেন। যদি বেসিকটা বুঝতে পারো, ম্যাথ ইজিলি করতে পারবা, ওটার কোনো ইফেক্ট পড়বে না, আরও ইজি হবে তোমাদের জন্য। তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা বোঝার আগে বুঝতে হবে ত্রিকোণমিতিক ফাংশন কি, বা ত্রিকোণমিতিক ফাংশন এর মিনিংটা কি, কি করে ত্রিকোণমিতিক ফাংশন, কাজটা কি। ঠিক আছে, তাহলে আগে একটু ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে জানি। তো আমি লিখলাম সাইন থেটা, তাহলে অবশ্যই সাইন থেটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে সাইন থেটার সময় আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, কার লম্ব কার অতিভুজ। যদি আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা যদি আমার থেটা হয়, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমার অতিভুজ। ধরলাম লম্বটা হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5 ধরে নিলাম। তাহলে আমি সাইন থেটা, এই সমকোণী ত্রিভুজের জন্য সাইন থেটাকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি 3/5। ঠিক আছে, 3/5, যেটা আমার কি একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত নির্দেশ করে। তার মানে এখান থেকে আমি একটা কি পাই? এটা একটা হচ্ছে ভ্যালু পাই। তার মানে আমি এক কথায় বলতে পারি যে আমার যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে সেখান থেকে আমি কি পাই? একটা ভ্যালু পাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের মিনিং। এখন আমরা সেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনটা কি। আচ্ছা, তাহলে আমি ধরি সাইন থেটা সমান এক্স, কারণ সাইন থেটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে এর একটা ভ্যালু আছে। তাহলে ভ্যালুটাকে আমরা এক্স ধরে নিলাম। এখন এক্স এর ভ্যালু কি হতে পারে? এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর ভিতর যে কোনো কিছু হতে পারে, কিছু একটা হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে থেটা সমান সাইন ইনভার্স এক্সটা লিখতে পারি। টেক্সট কিভাবে লিখছি? এখানে সাইন ছিল, সেটা যখন এই পাশে গেছে সেটা ইনভার্স আকারে হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমার ত্রিকোণমিতিক ফাংশন কি দেয়? ভ্যালু দেয়। আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বা ইনভার্স ত্রিকোণমিতি আমাকে কি দেয়? থেটা দেয়। দুইটার কাজ কিন্তু উল্টা, এটা কিন্তু সবসময় খেয়াল করতে হবে। এটাকে বলা হয় একে অপরের এন্টি অপারেটর। কিভাবে? একটু খেয়াল করো। সাইনের সাথে তুমি এখানে কি বসাতা? এখানে তুমি একটা অ্যাঙ্গেল বসাতা, একটা কোণ থেটা, আর তুমি কি পেতা? এটার জন্য একটা ভ্যালু পেতা। ঠিক আছে, আর এখানে একটু খেয়াল করো, সাইন ইনভার্স মানে ইনভার্সের সাথে এখানে কি বসাতে হচ্ছে? এখানে একটা ভ্যালু বসাতে হচ্ছে, যার ফলে কি পাচ্ছি? কোণ পাচ্ছি। তার মানে এটা যেই কাজ করে এটা তার উল্টা কাজ করে। ঠিক আছে, দুইটা ভিন্ন মেশিন একে অপরের উল্টা কাজ করে। তাহলে এইটাই হচ্ছে আমার ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের মিনিং। ওকে, তাহলে আমরা ত্রিকোণমিতি আর বিপরীত ত্রিকোণমিতির মিনিংটা কি তা আমরা জানলাম। এখন আমরা একটু সামনের দিকে আগাই, দেখি এগুলো কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে মনে করো আমি একটা নাম্বার নিলাম 2। ঠিক আছে, 2কে একটা মেশিনে ঢুকালাম, সেটা হচ্ছে স্কোয়ার মেশিন। তাহলে কি পাবো? 4 পাবো। আচ্ছা, ঠিক আছে, আমি যে এখানে 4 পেলাম, একে আরেকটা মেশিন দিলাম, সেটা হচ্ছে রুট মেশিন। তাহলে আমি কি পাবো? আবার 2 পাচ্ছি। দেখো, আমার ইনপুট কি ছিল? ইনপুট ছিল 2। আউটপুট কি? আউটপুট ছিল 2। মাঝখানে এই 2কে আমি কয়টা মেশিনে ঢুকাইছি? 2টা মেশিনে ঢুকাইছি। একটা হচ্ছে স্কোয়ার মেশিন আর একটা হচ্ছে গিয়া রুট মেশিন। ঠিক আছে, তো একটু খেয়াল করো, আমার ইনপুট যা ছিল আউটপুট তাই আছে। তার মানে কি? আমার যে এই দুইটা মেশিন ছিল তারা একে অপরের বিপরীত ছিল। একজন বাড়াচ্ছে, যেই পরিমাণ বাড়াচ্ছে আরেকজন সেই পরিমাণ কমাচ্ছে, তার কারণে তো আমি সেম পাইছি। ঠিক আছে, সিমিলারলি এখানে স্কোয়ার আর রুটকে বলা হয় এক অপরের এন্টি অপারেটর। ঠিক আছে, সিমিলারলি আমি যদি এভাবে লিখি যে সাইন ইনভার্স সাইন এক্স, তাহলে আমি কি পাবো? অবশ্যই এক্স পাবো। কেন? কারণ আমি আগে বলছিলাম সাইন আর সাইন ইনভার্স কি একে অপরের এন্টি অপারেটর। সাইন যদি আমার সোজা মেশিন হয়, সাইন ইনভার্স হচ্ছে আমার উল্টা মেশিন। কি করে? একে অপরকে নিউট্রাল করে দিয়ে কি করে? আউটপুট এক্সই পায়। তাহলে এটা হচ্ছে আমার একটা সূত্র। অনুরূপভাবে বলতে পারি cos ইনভার্স cos x equals to x tan inverse
10x equals to x, cot inverse cot x equals to x, sec inverse sec x equals to x, আচ্ছা নাম্বারিং একটু ভুল হয়েছে, ঠিক আছে। এরপরে কোসেক ইনভার্স কোসেক এক্স ইকুয়ালস টু এক্স। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। ওকে, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা। sin inverse x plus cos inverse x equals to pi by 2, tan inverse x plus cot inverse x equals to pi by 2, sec inverse x plus cosec inverse x equals to pi by 2। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো এগুলো ফর্মুলা আকারে লিখছি, কিন্তু তোমরা এটা যে ফর্মুলা কেন বিশ্বাস করবা, ঠিক আছে। এজন্য এই ফর্মুলার আমরা প্রুফ দেখব, ঠিক আছে। আচ্ছা, এই ফর্মুলাকে আমি দুইভাবে প্রুফ করব, একটা হচ্ছে গিয়ে লজিক্যালি আর একটা থিওরিটিক্যালি, ঠিক আছে। লজিক্যালিটা তোমরা বইয়ে পাবা না, কারণ এটা লজিকের উপর ডিপেন্ড করতেছে, আর থিওরিটিক্যালি যেটা ওটা তোমরা বইয়ে পাবা। তাহলে আমরা আগে লজিক্যালি প্রুফটা দেখি। লজিক্যালি, আচ্ছা তাহলে একটু খেয়াল করো। মনে করো সাইন, আমি থিটার ভ্যালু এরকম নিব যাতে আমার হাফ হয়। সাইন কতর ভ্যালু হাফ, 30 ডিগ্রি। আবার সেম কস, থিটার ভ্যালুটা এরকম নিব যাতে হাফ হয়। কতর ভ্যালু হাফ, 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 30 ডিগ্রি ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ। এখান থেকে লিখতে পারি 60 ডিগ্রি ইকুয়ালস টু কজ ইনভার্স হাফ। এখন কথা হচ্ছে আমি এখানে হাফ হাফ কেন নিছি, একটু খেয়াল করো। আমার যে ফর্মুলা আছে, এই ফর্মুলাতে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে আমার যে ভ্যালুটা ওটা কিন্তু সেম। তাহলে এই কারণে আমি ভ্যালু দুইটা সেম রাখছি। অ্যাঙ্গেল দুটো হোয়াট এভার যাই হোক, ওইটা সমস্যা নাই, ভ্যালু দুইটা সেম রাখতে হবে। ওকে, তাহলে এটা পেলাম, এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার। ওকে, এরপর আমি যদি 1 যোগ 2 করি তাহলে কি পাচ্ছি, 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ। তাহলে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি হয়, যেটাকে আমি কি লিখতে পারি, পাই বাই 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ প্লাস কজ ইনভার্স হাফ। আচ্ছা, এটা তো গেল। ওকে ফাইন, তাহলে আমি এইটাকে আরেকটু মডিফাই করি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবা। একটু খেয়াল করো, মনে করো এখানে আর হাফ নিব না, এখানে আমি নিব √3/2, ঠিক আছে। এখানেও নিব √3/2। তাহলে সাইন কতর ভ্যালু √3/2, সাইন 60, আর কস কতর ভ্যালু √3/2, কস 30। তাহলে এখানে আমার কি আসবে, এখানে আসবে 60, এটা আসবে সাইন ইনভার্স √3/2, এটা আসবে 30, এটা আসবে কজ ইনভার্স √3/2, ঠিক আছে। এই যে আমার এই দুই ক্ষেত্রে আমার কি এই এক্সটা সেম। ওকে, তারপরে যদি আমি যোগ করি তাহলে আমার কি আসবে, যোগ করলে এখানে আমি যোগ করি তাহলে কি আসবে, 60 প্লাস 30 ইকুয়ালস টু সাইন ইনভার্স কত আসতেছে, √3/2 প্লাস কজ ইনভার্স √3/2। 60 প্লাস 30 হচ্ছে 90, যেটা আমি পাই বাই 2 লিখতে পারি। তাহলে যোগ করলে কি লিখতে পারি, পাই বাই 2 সাইন ইনভার্স √3/2 প্লাস কজ ইনভার্স √3/2। তাহলে কথা হচ্ছে আমার এখানে এক্স এর ভ্যালু হাফ ছিল, তখনও কি আসছে, এখানে পাই বাই 2 আসছে অ্যাঙ্গেলটা। এখানে এক্স এর ভ্যালু আমার কি √3/2 ছিল, এখানেও কি আসছে, পাই বাই 2 আসছে। তাহলে এক্ষেত্রে আমি যদি এটাকে এক্স বলি, যদি এটা আমার এক্স হয়, এটা যদি এক্স হয় তাহলে আমি কি পাবো, তাহলে আমার ফর্মুলাটা হবে পাই বাই 2 ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক্যালি প্রুফড, এটা আমরা লজিকের উপর দিয়ে প্রুফ করছি। ওকে, ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম, ধরি 1 নম্বর প্রমাণটা, যে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থেটা। যেহেতু ইনভার্স তাহলে আমি কোন পাবো, থেটা। তাহলে এখান থেকে আমি এক্স কি বলতে পারতেছি, এক্স সমান সাইন থেটা। তাহলে এক্স সমান কিন্তু সাইন থেটা আমি বলতে পারতেছি। ওকে ফাইন, তারপরে
তাহলে এটাকে আবার আমি কি লিখতে পারি যে x সমান এটাকে আমি লিখতে পারি না যে cos π/2 মাইনাস থেটা, ঠিক আছে। cos π/2 মাইনাস থেটা কি হয়, সাইন থেটা হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে আবার π/2 যেহেতু, তাহলে cosটা কি হবে, সাইন হয়, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। ওকে, আচ্ছা এটাকে 1 নম্বর দিলাম। তারপর এটাকে কি লেখা যায়, যদি cosটা আমি যদি এই পাশে আনি তাহলে কি হবে, cos ইনভার্স, তাহলে cos ইনভার্স x ইকুয়ালস টু π/2 মাইনাস থেটা, তাহলে থেটা কে পাশে আনলে থেটা প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2, দ্যাট মিনস আমার কি আসতেছে, আবার থেটার ভ্যালু কি, সাইন ইনভার্স x, তাহলে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়ালস টু π/2। এটাই হচ্ছে আমার প্রুফড, ঠিক আছে। অনুরূপভাবে সেমভাবে বাকি দুইটাও প্রমাণ করা যায়, ঠিক আছে। বাকি দুইটা এখন এখানে আর প্রমাণ করব না, সেটা তোমরা বই থেকে দেখে নিবা। আচ্ছা ঠিক আছে, আমাদের পরের ফর্মুলা হচ্ছে এটা। দেখো কত বড় একটা ফর্মুলা লিখছি, আবার সমান কি লিখছি, থেটা, ঠিক আছে। এটাকে আমরা একটু দেখবো, প্রুফ করব। আচ্ছা তাহলে ফার্স্টে ধরি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থেটা ধরে নিলাম। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থেটা, যেহেতু ইনভার্স ট্রিগোনোমেট্রি আমি একটা কোণ পাবো, কোনটাকে থেটা ধরে নিলাম, হয়ে গেছে। এক্স ইকুয়ালস টু সাইন থেটা, এটা বলতে পারি এক্স ইকুয়ালস টু সাইন থেটা। তাহলে আমি এখানে আবার কি লিখতে পারি, বা সাইন থেটা ইকুয়ালস টু এক্সকে x/1 লিখতে পারি, এবং সাইন থেটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা কি করব, এইটার উপর বেস করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এখানে একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1। তাহলে ভূমি কত আসবে, সবাই জানো, পিথাগোরাস বিখ্যাত সেই ঔপন্যাসিক, এটা কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা তাহলে থেটা কোনটা হবে, থেটা হচ্ছে আমার এই যে এই থেটাটা, এটা হচ্ছে আমার থেটা কোণ যেটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল। তাহলে আমি এই চিত্র থেকে আমি সবগুলোকে এখন আনতে পারবো। কীভাবে আনতে পারবো একটু খেয়াল করো। তাহলে আমি ফার্স্টে যাব cos, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি যে cos থেটা সমান কি লেখা যায়, cos কি, cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত, √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1। তাহলে এখান থেকে থেটা কি লেখা যেতেছে, cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এরপর আমি কিসে যাব, টেনে যাব। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এবার লিখলে দেখা যায় টেন থেটা হচ্ছে x/√1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ থেটা হচ্ছে টেন ইনভার্স x√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে ফাইন। এরপরে আমরা যাব কটে। আমরা কি জানি কট হচ্ছে টেনের উল্টা, তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে থেটা সমান কট ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আর সেক হচ্ছে কসের উল্টা, তাহলে এখান থেকে আবার কি লিখতে পারি, থেটা সমান সেক ইনভার্স 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর কোসেক হচ্ছে সাইনের উল্টা, তাহলে এখান থেকে কি লিখতে পারি, থেটা সমান কোসেক ইনভার্স 1/x। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমি এতগুলো থেটা লিখলাম, এতগুলো থেটা, ঠিক আছে, এগুলো কি ভিন্ন থেটা না একই থেটা, এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো তো, আমি যে এতগুলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বের করলাম, আমার চিত্র কয়টা, হ্যাঁ চিত্র কিন্তু একটা, ঠিক আছে। আমি আর কোনো চিত্রের সাহায্যে বা আর কোনো সমকোণী ত্রিভুজের সাহায্যে কিন্তু আমি এগুলো করিনি, আমি কিন্তু একটা চিত্রের সাহায্যে করছি। তাহলে এখানে আমার শুরুতে যেই থেটা ছিল ওইটার উপর বেস করেই আমি সবগুলো বের করছি, তার মানে সবগুলো থেটা হচ্ছে আমার সেম, এই জন্য এই পুরো সূত্রের শেষে থেটা লেখা, ঠিক আছে। ক্লিয়ার সবার? আচ্ছা।